নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুর। তো চন্দননগর এবং কৃষ্ণনগর, নদিয়ার কৃষ্ণনগর এবং চন্দননগরের এখন যে ঠাকুরটা আপনারা দেখছেন সেটা হচ্ছে নদিয়া কৃষ্ণনগরের বুড়িমা। তো এটা কিন্তু খুব জাগ্রত মা। তো আপনারা এই বুড়িমাকে সুন্দর করে আপনারা দর্শন করুন। এখানে বেশিরভাগ চন্দননগরের ঠাকুর রয়েছে। তো চন্দননগরের ঠাকুর কিন্তু খুব বড় হয় এবং চন্দননগরের কিন্তু ঠাকুরটা খুব বড় করে সুন্দর হয়, দেখার মতন ঘাড় উঁচু করে দেখতে হয়। তো এবার আমরা শুরু করলাম চন্দননগরের সার্কাস পার্ক থেকে শুরু করলাম। তো আপনারা লাস্ট অবধি থাকবেন এবং চন্দননগরের ঠাকুর কিন্তু খুব ভালো লাগবে, খুব আপনারা এনজয় করুন। বাইরে থেকে যারা দেখছেন তাদের কিন্তু এই ঠাকুরগুলো দেখতে বেশ ভালো লাগে, সুন্দর করে আপনারা এনজয় করুন। এখানে চন্দননগরের ঠাকুর, প্যান্ডেল, মণ্ডপ সুন্দর করে আমি সমস্ত কিছু শেয়ার করে দিয়েছি। সার্কাস পার্ক, লিচু বাগান এবং বাগবাজার, পালপাড়া সমস্ত জায়গার ঠাকুর, এখানে আরও অনেক ঠাকুর দিয়ে দিয়েছি। আপনারা লাস্ট অবধি থাকবেন, তাহলে বুঝতে পারবেন যে ঠাকুরগুলো কত সুন্দর হয়েছিল। ভগবান ধামে সকলকে স্বাগত। তো চলুন লাস্ট অবধি আপনারা সঙ্গে থাকুন। এখানে ঠাকুরের মণ্ডপগুলো সুন্দর করে বেত দিয়ে এবং বেতের কাজ করা হয়েছে। সেই বেত দিয়ে কোনটা হাড়ি এবং ঘোড়া, সুন্দর করে ঝাঁপি এবং কোনো পাখির এটা বাসা বানানো হয়েছে, সুন্দর করে বেশ সুন্দর করে বানানো হয়েছিল। তো এগুলো সামনে থেকে দেখলে বেশ ভালো লাগবে। এখানে বেত দিয়ে বানানো হয়েছে ঘোড়া, সমস্ত জীবজন্তুর আদলে এবং ঘোড়া, হাতি বেত দিয়ে বানানো হয়েছে। থিমগুলো বেশ সুন্দর হয়েছিল এবং কোথাও প্রদীপ। এটা হচ্ছে বেশহাটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছিল। প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। সমস্ত কিছু এখানে শেয়ার করা আছে, আপনারা লাস্ট অবধি আপনারা নিজেদের মতন করে দেখে যাবেন। আমি এখানে নাম লিখে দিয়েছি, তলায় বেশ কিছু নাম লিখে দিয়েছি। যেগুলো লেখা হয়নি সেগুলো দেখবেন, সুন্দর লাগবে। আমার যেগুলো মনে ছিল আমি সমস্ত নাম এখানে তলায় লিখে দিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে মূর্তিগুলো দেখছেন, যে ছবিগুলো আঁকা, এগুলো কিন্তু তার দিয়ে বানানো হয়েছিল, সুতো দিয়ে তার দিয়ে এগুলো বানানো হয়েছিল। আর এখানে কিন্তু থিমটা হচ্ছে মাটির পুতুল দিয়ে সুন্দর করে থিম বানানো হয়েছিল। মাটির পুতুল দিয়ে গৌর, নিতাই এগুলো বানানো হয়েছিল এবং মা কালীর রূপ দেওয়া হয়েছিল। তো সুন্দর করে এখানে কিন্তু ঠাকুরটাও বেশ সুন্দর হয়েছিল। সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি আপনারা ধৈর্য ধরে থাকবেন। প্রত্যেকটা ঠাকুরের নিচে আমি লিখে দিয়েছি কোথাকার ঠাকুর। তো চন্দননগরে যে ঠাকুরগুলো হয়েছে সেগুলো কিন্তু প্যান্ডেল থিম খুব ভালো হয়, কিন্তু চন্দননগরের ঠাকুর কিন্তু খুব বড় হয়। আর এখানে কৃষ্ণনগরের বুড়িমাও দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু তলায় প্রত্যেকটা ঠাকুরের নিচে কিন্তু আমি লিখে দিয়েছি যে কোথাকার ঠাকুর। এবং কৃষ্ণনগরের বুড়িমা খুব জাগ্রত ঠাকুর, তো সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। চন্দননগরের কোনো জায়গায় বাড়ির পুজো, সেখানেও বনিদি বাড়ির এক পুজো ছিল, এটাও আমি দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা বানালাম, আপনারা লাস্ট অবধি থাকবেন। তো সমস্তভাবে এনজয় করুন। আপনারা যারা দূরে বসে এই পুজোর সব দেখতে পান না, বাড়ির কাছে থেকেও কিন্তু এই ছবিগুলো বা ভিডিওগুলো তুলেছি। তারা অনেক দূরে আছেন, দেশের বাইরে, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারেন এবং এনজয় করতে পারেন আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কিভাবে হয়। তো আমাদের এই জায়গায় চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর খুব বিখ্যাত, মানে নগরে জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয় এবং ঠাকুর কিন্তু প্রচুর বড় হয়। তো সেই হিসাবে দেখার মতন ঘাড় উঁচু করে চন্দননগরের ঠাকুর দেখতে হয়, খুব ভালো লাগে। খুব আনন্দ অনুভব করেছি এবং খুব এনজয় করেছি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটাকে। আর নদিয়ার কৃষ্ণনগরের বুড়িমা ঠাকুরও এখানে দিয়ে দিলাম, খুব জাগ্রত। আপনারা সঙ্গে থাকবেন, লাস্ট অবধি থাকবেন। তো আপনারা লাস্ট অবধি এই ঠাকুরগুলো দেখুন। আমি প্রত্যেকটা ঠাকুরের নিচে কিন্তু আমি নাম বলে দিয়েছি, কোথাকার ঠাকুর সেটাও বলে দিয়েছি, কোন পাড়ার। এটা হচ্ছে লিচু বাগানের ঠাকুর। তো এটাও কিন্তু খুব সুন্দর করেছিল। এখানে থিম ছিল মাটির কলসি দিয়ে, সুন্দর সুন্দর মাটির জিনিস দিয়ে বানানো এবং ঠাকুরটাও অভিনবত্ব হয়েছিল। তো সুন্দর করে আপনারা দেখতে থাকুন। এটা মাটির কলসি দিয়ে, মাটির হাঁড়ি দিয়ে, তার মধ্যে পাখির খাঁচার মতন সুন্দর করে বানানো হয়েছিল এবং দেখতে যতটা সুন্দর লাগছিল, কাছ থেকে তো আরও ভালো লাগছিল। তো এটা কিন্তু খুবই সুন্দর বানিয়েছিল। ভেতরে পাখি ঢুকে বাস করবে এবং এগুলো কিন্তু খড় দিয়ে পাখির বাসাও আলাদা করে বানানো হয়েছিল। এটার থিম ছিল এইভাবে।
এটা হচ্ছে চন্দননগরের দৈবকপাড়া লেন ঠাকুর। এখানে বড় বড় মহাপুরুষের মূর্তি ছবি দিয়ে এই প্যান্ডেলের থিমটাকে বানানো হয়েছে। যারা আজকে অনেক বড় বড় কাজ করে গেছেন কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের মাঝে নেই, তাদেরকে নিয়ে স্মৃতিচারণা করে এই প্যান্ডেলটা সুন্দর করে এবং থিম দেওয়া হয়েছে এবং কাপড় দিয়ে সুন্দর করে বানানো হয়েছিল। এই ঠাকুরটা হচ্ছে বেশহাটা জগদ্ধাত্রী ঠাকুর, চন্দননগর। ঠাকুরের প্যান্ডেলের থিমও দেওয়া হয়েছে বড় বড় মহাপুরুষদের নিয়ে এবং সুন্দর সুন্দর ছবি দিয়ে মহাপুরুষদের সুন্দর সুন্দর কথা। এটা হচ্ছে এই ঠাকুরের থিমের মধ্যে রাখা হয়েছে। যত মহাপুরুষ আছেন সুন্দর সুন্দর কথা বলে গেছেন সেগুলো এখানে লিখে প্রকাশ করা হয়েছে এবং তাদের ছবি দিয়ে সুন্দর করে এই ঠাকুরের থিমটা বানানো হয়েছিল। এই ঠাকুরের এই জায়গাটা হচ্ছে আঁচল, কিন্তু এটা প্রত্যেকটা শাড়ির সুন্দর করে কেটে কেটে এই ঠাকুরের থিমটা বানানো হয়েছিল। যত তাঁতের শাড়ি আছে সমস্ত শাড়ি কেটে কেটে সুন্দর করে এখানে থিমটা দেওয়া হয়েছিল এই ঠাকুরের মণ্ডপে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। প্রত্যেকটা ঠাকুরের কাছে যত রকম কাপড় আছে সমস্ত কাপড় থেকে অল্প অল্প করে কেটে সুন্দর করে লাগানো হয়েছিল এবং একই কাপড় বারবার নেই। থিমটা কিন্তু খুব সুন্দর দেওয়া হয়েছিল প্রত্যেকটা কাপড়। এটা তাঁতের শাড়ি। এরপরে যেটা দেখবেন দৈবকপাড়া লেন। এবার চন্দননগর বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পুজো। এই বাগবাজার চৌমাথার ঠাকুর কিন্তু অভিনবত্ব দেখতে হয়, সুন্দর দেখতে হয়, বিশাল বড় হয়। আর এখানে কিন্তু ঠাকুরের থিমটা হচ্ছে মা লক্ষ্মীর পেঁচা, ঘড়ি এবং ঘড়া আছে, ঘট আছে, সিঁদুরের কোটো সমস্ত কিছু দিয়ে এখানে মা লক্ষ্মীর আদলে থিমটা বানানো হয়েছে। তো আপনারা এটা দেখতে থাকুন। এবং বাগবাজারের ঠাকুর খুবই সুন্দর হয়, খুবই বড় হয় আর দেখার মতন, চোখ ফিরানো যায় না। নগরীর প্রতিটা ঠাকুরই সুন্দর হয়, তবে বাগবাজারের ঠাকুর, পালপাড়ার ঠাকুর এগুলোর তো অভিনবত্বই আলাদা। এই হেলাপুকুরের ঠাকুরটা কিন্তু এটা হেলাপুকুর সর্বজনীন
জগদ্ধাত্রী পুজো হেলাপুকুরের ঠাকুরটাকে প্রতি বছর কোনো না কোনো জুয়েলারি থেকে সেনকো গোল্ড এখানে স্পন্সর করে, না হলে পিসিচন্দ্র স্পন্সর করেন। সমস্ত গহনা যা পরানো আছে সমস্ত সেই দোকানের গহনা এখানে স্পন্সর করেছেন। এটা কিন্তু বেশিরভাগ পিসিচন্দ্র থেকেই স্পন্সর করেন। তো এই হেলাপুকুরের ঠাকুরও যেমনি দুর্দান্ত দেখতে হয়, খুব সুন্দর হয়। তো এই হেলাপুকুরের ঠাকুরটা আপনারা দেখতে থাকুন, কাছ থেকে আরও বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। আর এখানে কিন্তু ওড়না দিয়ে তুলো দিয়ে সুন্দর করে এখানকার থিমটা বানানো হয়েছে। গাছের পাতার মতন করে ওড়নাগুলো দিয়ে সুন্দর করে কেটে কেটে বানানো হয়েছে। গাছের পাতা এবং ঝুড়ি ঝুলছে সমস্ত কিছু এই ওড়না দিয়েই বানানো হয়েছে। নেটের ওড়না, এই নেটের ওড়না দিয়ে থিমটাকে বানানো হয়েছে। এটা কিন্তু পালপাড়ার ঠাকুর। তো পালপাড়ার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছিল, অভিনবত্ব। তবে এখানে যে আপনারা মহাপুরুষদের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, ছবিগুলো, সেগুলো কিন্তু তার দিয়ে বানানো হয়েছিল। লোহার তার, সরু তার দিয়ে পিন পিন করে এগুলো কিন্তু বানানো হয়েছিল লোহার তার দিয়ে। আমি খুব কাছ থেকে আপনাদের দেখাচ্ছি, সেগুলো দেখলে বুঝতে পারবেন। দারুণ হয়েছিল, এই থিমটা ভালোই বানিয়েছিল। প্রত্যেকটা জিনিস তার দিয়ে বানানো হয়েছিল, তার আর পেরেক দিয়ে এগুলোকে বানানো হয়েছিল। পেরেক পুঁতে তার মধ্যে তার দিয়ে জড়িয়ে জড়িয়ে সুন্দর করে এই পালপাড়া, এটাকে আমি খুব কাছ থেকে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে বুঝতে পারবেন না। এটাকে কিন্তু পেরেকগুলোকে পুঁতে তার দিয়ে সুন্দর করে যেরাম করে মালা গাঁথে সেরাম করে গেঁথে গেঁথে সুন্দর করে এগুলো মহাপুরুষদের প্রত্যেকটা ছবি বানানো হয়েছে এই পালপাড়ার ঠাকুরের কাছে। এই থিমটা এইভাবেই বানানো হয়েছে। পালপাড়ার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, বড় মূর্তি হয়েছে এবং দেখার মতন খুবই সুন্দর। আর প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরই বড় হয় এই চন্দননগরে। পালপাড়ার ঠাকুরও যেমন হয় সুন্দর, প্যান্ডেলও তেমনি সুন্দর, থিমটা খুব সুন্দরই হয়। তো সমস্ত কিছু নিয়ে ভালোই লাগবে। বিদ্যালঙ্কার ঠাকুরটাও অভিনবত্ব দেখতে হয়েছিল, সুন্দর দেখতে হয়েছিল। এবং এখানে থিম হয়েছে বড় বড় মহাপুরুষদের ছবি, সুন্দর তাদের লেখা এবং তাদের সুন্দর সুন্দর কথা দিয়ে এখানকার থিমটা বানানো হয়েছে। এবং সুন্দর সুন্দর ছবি দিয়ে বেতের কাজ করে
মায়ের মন্দির আছে সেটার ছবি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এখানে কিন্তু থিমটা খুব ভালো হয়েছে। হসপিটাল বানানো হয়েছিল, এখানে কিভাবে নিয়ে যাওয়া হয়েছে মানুষের অসুস্থ হলে, এবং এখানে কাপড়ের দিয়ে সুন্দর করে বাইরের থিমটা বানানো হয়েছে। আর ভিতরে মহাপুরুষদের পেরেক দিয়ে তার দিয়ে, যেটা আগে বললাম ওইরকমভাবেই এখানে আদলে বানানো হয়েছে। এবং এখানে ভেতরের মন্দিরটা খুবই সুন্দর করেছিল এবং সমস্ত মহাপুরুষদের ছবি, সেই ছবিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, লাইটিং করেছিল। এবং এখানে মায়ের মূর্তিটাও তেমনি দুর্ধর্ষ দেখতে হয়েছিল, দেখার মতন হয়েছিল মায়ের মূর্তিটাও। তো সমস্ত কিছু নিয়ে ওভারঅলিং খুবই ভালো হয়েছিল। এবারে এই ঠাকুরটা হচ্ছে তোলা ফটকের কাছেই এক বনিদি বাড়িতে এই জগদ্ধাত্রী পুজোটা হয়েছিল এবং সেখানে কিন্তু খুব সুন্দর করে সেই বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল। এবং ঠাকুরটা কিন্তু ঘরের যেটা মন্দির, যেখানে রাধা মাধব থাকে, সেই মন্দিরের ওপরে এই ঠাকুরটাকে নিয়ে এসে পুজো করা হয়েছিল। পুজোটাও দেখার মতন ছিল, খুব ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ছিলাম এবং সেখানে পুজোটাও দেখেছি, সেখানে ভোগও আমরা পেয়েছি। তো সমস্ত কিছু এখানে কিন্তু খুব ভালো হয়েছিল। এখানে আমাদের সব জায়গার পুজো দাঁড়িয়ে দেখার সৌভাগ্য আমাদের হয়নি। আর এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম এবং এখানে কিন্তু আমরা পুজোটা বেশ সুন্দর লাগছিল। এখানে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো একসঙ্গেই হচ্ছিল পরপর। আর আমরা কিন্তু 6:30টার মধ্যে অঞ্জলি দিয়েছি এবং পুজো দিয়েছি মায়ের ওখানে। তো সুন্দর করে আমাদের পুজো হয়েছিল এবং অঞ্জলি দেওয়া হয়েছিল। আর এখানে আমরা ভোগের নিমন্ত্রণ ছিল, এখানে আমরা ভোগও পেয়েছি। তো এখানে কিন্তু অনেক রকম ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরের বুড়িমা ঠাকুর, খুব জাগ্রত। আমি প্রথমেও দিয়ে দিয়েছিলাম, আবারও একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এই মায়ের কাছে অনেক মানসিক করা থাকে এবং এই মা কিন্তু খুব জাগ্রত মা, একবার মা বলে ডাকলে কিন্তু খুব সাড়া দেয়। তো এই হচ্ছে আমাদের নদিয়ার এই ঠাকুর। এবং এরপরে আপনারা যত ঠাকুর দেখবেন, আমি আর ওইগুলোতে নামও লিখে দিইনি, তো আপনারা দেখতে থাকবেন পরপর। এরপরে যে ঠাকুরগুলো আছে সেগুলো কিন্তু
যে ঠাকুরগুলো আপনারা দেখতে থাকবেন এটাও চন্দননগরেরই ঠাকুর থাকবে। এগুলো 2023 সালের এই ঠাকুরগুলো আমি দিয়ে দিয়েছি। এটা হেলাপুকুরের ঠাকুর, এরপরেরটা বিদ্যালঙ্কার ঠাকুর। তো হেলাপুকুরের এটা সেনকো গোল্ড আগের বছরে এটা কিন্তু স্পন্সর করেছিল, এবং আপনাদের এইটা কিন্তু আমারও সৌভাগ্য হচ্ছে, আমার যেহেতু মোবাইলে ছিল সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আগের বছরে 2023 সালের হেলাপুকুরের ঠাকুর। আর এইটা কিন্তু বিদ্যালঙ্কার ঠাকুর। তো বিদ্যালঙ্কার এই থিমটা আগের বছরে করেছিল, তো আপনাদের সঙ্গে আমি অল্প স্বল্প শেয়ার করে দিলাম। তো আপনারা এরপরে যে ঠাকুরগুলো দেখবেন সেগুলো 2023 সালের ঠাকুর, আমার কাছে ছিল বলে আপনাদের সঙ্গে দিয়ে দিলাম। তো সমস্ত ঠাকুরগুলো আপনারা একসঙ্গে দেখে নিন। মানে বেশ কয়েকটা আগের বছরের ঠাকুর রয়েছে, সব ঠাকুরের নাম আমার মনে নেই, জায়গার নাম। তো মোটামুটি আপনাদের সঙ্গে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন, ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। যেগুলো এই বছরে দিয়েছি সেগুলোরই এখানে রয়েছে, সেই ঠাকুরগুলোই। তবে কোনটা কোন ঠাকুর আমার হয়তো মনে নেই, তবে যদি লেখা থাকে আপনারা দেখে নিতে পারবেন।
মধ্যে সিদ্ধেশ্বরী মন্দির মনে হয়। এই ঠাকুরটা খুবই জাগ্রত ঠাকুর এবং এটা আমার নাম মনে পড়ছে না, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এটা চন্দননগর চৌমাতার ঠাকুর। এই ঠাকুরটা হচ্ছে বুড়ো কালীতলার ঠাকুর। তো এখানে প্রথমে কালী মন্দির দেখবেন, তারপরে সুন্দর মায়ের মূর্তিটা বেশ ভালো হয়েছিল জগদ্ধাত্রী ঠাকুর। এটা পালপাড়ার ঠাকুর এবং পালপাড়ার থিমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ভিতরে পালপাড়ার ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল।
আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।